আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। জলপাই দিয়ে আচার তো বানিয়েছি। আজকে রান্না করব জলপাই দিয়ে খয়রা মাছের টক। তার জন্য প্রথমে আমি খয়রা মাছগুলো খুব ভালো করে ভেজে নিব। খয়রা মাছগুলো যেহেতু ছোট ছোট এবং এগুলোতে খুব বেশি কাটা হয়, তাই আমি একটু কড়া করে ভেজে নিব। মাছগুলো আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি, এখন তুলে নিব। এখন আমি জলপাইয়ের টকটা রান্না করে নিব। তার জন্য দিয়ে দিব তেল, এখন দিব কুচানো পেঁয়াজ, কুচানো মরিচ, এখন দিলাম রসুন, শুকনা মরিচ আর জিরা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলদির গুঁড়ো, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখন দিয়ে দিব সরিষা বাটা। টক রান্নায় কিন্তু সরিষা বাটা না দিলে সেটা খেতে ভালো লাগে না। এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে রাখা জলপাইগুলো, এটাও খুব ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব পানি। এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব। জলপাইগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাছ আর জলপাইগুলো কিছুক্ষণ একসাথে রান্না করে নিলেই তরকারিটা হয়ে যাবে। এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব কিছু কুচানো ধনেপাতা। টক তরকারি কিন্তু একটু ঝোলঝোলি হয়। রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা, এই হচ্ছে আমার জলপাই দিয়ে খয়রা মাছের টক। রান্নাটা হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।